অসময়ে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত, থামছে না মৃত্যু। মোকাবেলার জনসচেতনতার উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। প্রিমিয়ার লিগ ফুটবলে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী, মুখোমুখি ব্রাদার্স পুলিশ ও মোহামেডান ওয়ান্ডার্স। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অসময়েও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে, থামছে না মৃত্যু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন শুধু মৌসুমি নয়, বছরব্যাপী ব্যাধিতে পরিণত হয়েছে। এর অন্যতম কারণ জলবায়ু পরিবর্তনের প্রভাব হলেও ডেঙ্গু মোকাবেলায় এডিস মশা নিধনে সিটি কর্পোরেশনের উদাসীনতাকেও দুষছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনসচেতনতার উপরই বেশি জোর তাদের। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। বলা হয় জুন থেকে অক্টোবর পর্যন্ত বাড়ে ডেঙ্গুর প্রকোপ, তবে সেই ধারণা ভেঙে এবার নভেম্বরের শেষের দিকেও বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গেল রবিবার বছরের রেকর্ড ভেঙে একদিনে 11 জনের মৃত্যুর খবর আবারও ভাবাচ্ছে সাধারণ মানুষকে। এখনো প্রতিদিনই হাসপাতালে আসছেন হাজারো রোগী। হাসপাতালের ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ডগুলোর চিত্রই বলে দিচ্ছে সংক্রমণ কোন পর্যায়ে। স্ত্রীকে নিয়ে আমি 9 দিন প্রায় হাসপাতালে ভর্তি ছিলাম, তখন আমি সুস্থ ছিলাম, তো একটু ভালো হয়েছে, এখন আবার আমার হয়েছে। সিটি কর্পোরেশন লোকে আমাদের বাসার আঙিনায় তো ওষুধ দিত না, বমি আসতো, মাথা ব্যথা, পেট ব্যথা, জয়েন্ট পেইন ছিল, সিভিয়ার ডায়রিয়া। এরপরে 3-4 দিন পরে ইন্টারনাল ব্লিডিং শুরু হলো। আমাদেরকে কখনোই দেখা যায় না যে ডেঙ্গুর কোনো ওষুধ দেওয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত বছর এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন 3,21,179 জন এবং মৃত্যু হয় 1,705 জনের, যা দেশে এক বছরে সর্বোচ্চ। তবে গেল কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৭৯,৬০৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন 475 জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা দায়ী করলেন সিটি কর্পোরেশনের উদাসীনতাকে। ডেঙ্গু আগে একটা সিজনাল রোগ ছিল, কিন্তু এখন কিন্তু দেখেন 12 মাস ধরে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা থাকে, কম আর বেশি। এর আরেকটা কারণ হচ্ছে, বৃষ্টি হলে তো হয়তো রাস্তাঘাটে বা অন্যান্য জায়গায় পানি জমে থাকে, কিন্তু বাসাবাড়িতে যে পানি জমাটা, বিশেষ করে টবে পানি যাওয়া বা অন্যান্য জায়গায়, এগুলি কিন্তু সবসময় থাকে, 12 মাসই থাকে। এই জন্য দরকার হচ্ছে সচেতনতা। গত কয়েক মাস ধরে সিটি কর্পোরেশনের যে অ্যাক্টিভিটিস প্লাস একটা বর্তমানে একটা যে পরিস্থিতির মধ্য দিয়ে দেশ যাচ্ছে আর কি, তার মধ্যে কিন্তু সচেতনতা একটা অভাব রয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি সপ্তাহে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আগের সপ্তাহের তুলনায় বেড়েছে 20% বেশি। একসময় করোনা রোগে 2-1 মানুষ মারা গেলেই ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে প্রত্যেকটি জায়গায় উদ্বেগ উৎকণ্ঠা দেখা যেত। তবে এখন প্রতিদিন গড়ে 5 থেকে 10 জন মানুষ ডেঙ্গু রোগে মারা গেলেও ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে কোথাও নেই উদ্বেগ উৎকণ্ঠা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে তাই সবার আগে সচেতন হতে হবে ব্যক্তি পর্যায় থেকে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রাথমিকের পর শিক্ষার্থীদের ঝরে পড়া ঠেকাতে অবশেষে মাধ্যমিক স্কুল হয়েছে খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম লম্বাছড়া গ্রামে। জেলা প্রশাসনের সহযোগিতায় ও ডাক্তার নয়নময় ত্রিপুরা সহ কয়েকজন শিক্ষা অনুরাগীর প্রচেষ্টায় ওই গ্রামে স্কুল কলেজের ভবন নির্মাণের পর শুরু হয়েছে মাধ্যমিক স্তরের পাঠদান। খুশি শিক্ষার্থী ও গ্রামবাসী। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ছবির মতো সুন্দর খাগড়াছড়ির দীঘিনালার লম্বাছড়া, কিন্তু দুর্গম এই এলাকায় 15টি গ্রাম থাকলেও শিক্ষার্থীদের জন্য ছিল না কোনো মাধ্যমিক বিদ্যালয়। প্রাথমিক শেষ করার পর শিক্ষা জীবন থেকে ঝরে যেত অনেক শিশু। বিষয়টি নজরে আসে জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামানের। এগিয়ে আসে গ্রামের শিক্ষানুরাগীরাও। 2023 সালের ডিসেম্বরে লম্বাছড়া স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে জেলা প্রশাসন। বছর না ঘুরতেই চলতি বছরের 30 অক্টোবর থেকে নতুন ভবনে 6ষ্ঠ থেকে 42 শিক্ষার্থী নিয়ে পাঠদান শুরু হয়েছে। ধাপে ধাপে এটিকে কলেজ পর্যায়ে নেয়ার পরিকল্পনায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। দূরে হওয়ার কারণে বর্ষা বাদল দিনে ঠিকমতো স্কুলেও যেতে পারি না, তবে এবারের মতো লম্বাছড়া জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ হওয়াতে আমি ঠিকমতো স্কুলে যেতে পারবো। এই স্কুলটা হওয়ার পরে এখন আমাদের সুবিধা হয়েছে, আর প্রাইমারি থেকে জোরে পড়বে না। লম্বাছড়া স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠায়
1 একর জমি দান করেছেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডাক্তার নয়নময় ত্রিপুরা ও তার মা শান্তিবালা ত্রিপুরা। ল্যাব সহ অন্যান্য সুযোগ সুবিধা বাড়ানোর কথা বলছেন প্রধান শিক্ষক। মাধ্যমিক শিক্ষাটা পেতে গেলে ওদের বেস্ট ব্যাগ পেতে হয়, বিশেষ করে 7-8 কিলোমিটার ওদের দূরে যেতে হয়, যেটা বর্ষাকালে তাদের জন্য খুবই কষ্টের হয়ে যায়। তো আমি এবং আমার মা আমরা মিলে ওখানে আমরা 1 একর জায়গা দান করেছি। পর্যায়ক্রমে যে কাজগুলো করার ওদের জন্য যে বিভিন্ন ল্যাব থেকে শুরু করে বিজ্ঞানসম্মত যে ক্লাসগুলো করার সবগুলো আমরা আশা করি চেষ্টা করব ওদেরকে মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য। দুর্গম হয় শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে আবাসিক ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশিদ। 1 থেকে 1.5 ঘন্টা বাচ্চারা হেঁটে এসে স্কুল করে, এখানে একটি আবাসিক ভবন তৈরি করা এবং এর মাধ্যমে এই এলাকার বিদ্যুৎ, রাস্তাঘাট, অন্যান্য যে অবকাঠামো সকল কিছু উন্নয়ন হবে। পাহাড়ের সামগ্রিক উন্নয়নে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি দুর্গম গ্রামগুলোতে নাগরিক সুবিধা উন্নয়নে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এখানকার এলাকাবাসী যাতে একটা স্বপ্ন দেখতে পারে এবং স্বপ্ন বাস্তবায়ন করতে পারে সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় উদ্যোগ নেব। ইচ্ছা, উদ্যোগ আর সমন্বিত প্রচেষ্টায় যে কোনো অসম্ভব কাজও সম্ভব। লম্বাছড়া হাই স্কুলকে তার দৃষ্টান্ত বলছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিপিএল ফুটবল। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফুটবলের 17তম আসর শুরু আজ। উদ্বোধনী দিনে বসুন্ধরা কিংস অ্যারেনায় সন্ধ্যা 5:30টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা খেলবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। মুন্সিগঞ্জে ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এবং গাজীপুরে মোহামেডান খেলবে ওয়ান্ডার্সের বিপক্ষে। ম্যাচ দুটি শুরু হবে দুপুর 2:30টায়। এবার দেশের 5টি ভেন্যুতে হবে প্রিমিয়ার লিগের খেলা। বসুন্ধরা কিংস অ্যারেনা, ময়মনসিংহ, কুমিল্লা ও মুন্সিগঞ্জ এবং নতুন ভেন্যু গাজীপুরের শহীদ বরকট স্টেডিয়াম। 10টি দল নিয়ে হচ্ছে দেশের ঘরোয়া ফুটবলের এই মর্যাদাপূর্ণ লিগ। 5 আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং শেখ রাসেল ক্রীড়া চক্র এবার দল গঠনই করেনি। চট্টগ্রাম আবাহনী শেষ সময়ে দল গঠন করে খেলছে লিগে। সপ্তাহে প্রতি শুক্রবার ও শনিবার 2 দিন হবে প্রিমিয়ার লিগের খেলা। এরপর 3 ডিসেম্বর শুরু হবে ফেডারেশন কাপ। সপ্তাহে 1 দিন প্রতি মঙ্গলবার হবে ফেডারেশন কাপ। এর আগে গত 22 নভেম্বর চ্যালেঞ্জ কাপ দিয়ে শুরু হয়েছে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। সেখানে মোহামেডানকে 3-1 গোলে হারিয়ে শিরোপা জিতেই মৌসুম শুরু করেছে ঘরোয়া ফুটবলে সময়ের সেরা শক্তি বসুন্ধরা কিংস। শনিবার ইয়ং মেন্স ফকিরাপুলের বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী এবং রহমতগঞ্জের প্রতিপক্ষে ফর্টিস এফসি। 2টি ম্যাচই শুরু হবে দুপুর 2:30টায়। এদিকে 5 ফেব্রুয়ারি থেকে 5 মার্চ পর্যন্ত দলগুলো 1 মাস সুযোগ পাবে দ্বিতীয় লেগের আগে মধ্যবিত্ত ফুটবলার রেজিস্ট্রেশনের। 17 থেকে 25 মার্চ রয়েছে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের ম্যাচ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে 1টায় রয়েছে নিউজ টপ। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।